হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। তোমাদের ভালোবাসা মোটামুটি আমিও ভালো আছি। আজকে তোমাদের সাথে একটা পনিরের রেসিপি শেয়ার করব। তো সেটার নাম হলো পনির মশলা। এখানে দেখো আমি সব কিছু নিয়ে নিয়েছি। তো চলো রান্না করতে করতে তোমাদের সাথে একটু রেসিপিটা শেয়ার করি। তো কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবে। এদিকে ফ্রাইড রাইস বানাবো দেখে গাজর আর ক্যাপসিকামটা বের করে নিলাম। তো প্রথমে আমি দুধটা গরম বসিয়েছি। তো দুধটা গরম হোক ততক্ষণে মিক্সিতে মশলা করে নিচ্ছি। কয়েকটা আদার টুকরা, কয়েকটা কাঁচা লঙ্কা আর কয়েকটা কাজুর টুকরা আর একটু পোস্ত দিয়ে দিলাম। দুইটা হলো টমেটো দিয়ে দিয়েছি। তোমরা পোস্তর বদলে মগজদানাও দিতে পারো। আমার কাছে মগজদানা ছিল না, তার জন্য পোস্তই দিয়ে দিয়েছি। তারপর পনিরটাকে কেটে এখন আমি ভেজে নিব। তো দেখো এদিকে পনিরটা কিন্তু কাটাও হয়ে গেছে। তো কড়াই বসিয়ে যে সাদা তেল দিয়ে একটু লবণ দিয়ে পনিরটাকে ভেজে ওই গরম জলে চুবিয়ে রাখলাম। তারপর কড়াইয়ের মধ্যে আর একটু তেল, 1 চামচ ঘি দিয়ে দিলাম। তো আমি কিন্তু রান্নাটা সাদা তেল দিয়ে করব। তো ঘি আর তেলটাকে একসাথে মিক্সড করে এর মধ্যে গোটা গরম মশলা, তেজপাতা এইসব দিয়ে দেবো। তো গোটা গরম মশলা, তেজপাতা যখন একটা ফ্লেভার চলে আসবে তো তখন মিক্সির মশলাটা এর মধ্যে দিয়ে দেবো। তো মিক্সির মশলাটা দিয়ে 2-3 বার এরকম করে নেড়ে এর মধ্যে দিয়ে দেবো সামান্য অল্প চিনি, সামান্য অল্প লবণ, সামান্য অল্প কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর সামান্য অল্প গোলমরিচের গুঁড়ো। এর মধ্যে হলুদ দিব না, কারণ পনির মশলায় হলুদ দিলে একদম ভালো লাগে না। এদিকে আমার দুধটা জাল হয়ে গেছে। দুধটাই যে নামিয়ে একটা বাটির মধ্যে রেখে দিব। এখন মশলাটা কষানো হোক ততক্ষণে চলো দুধটা নামিয়ে নিচ্ছে একটা বাটিতে। তো বাটির মধ্যে নামিয়ে একটুখানি কেশর দিয়ে যে রেখে দিলাম দুধটা। তো এদিকে মশলাটা আমার কষানো হয়ে গেছে। পনিরটা যে ভিজিয়ে রেখেছিলাম গরম জলে সেটা যে ঢেলে দিলাম। তো এখন ভালো করে একটু ফুটিয়ে নেব। তো এটা জলটা শুকিয়ে গেলে তারপরে এর মধ্যে মনে করো দুধটা অ্যাড করব। দুধটা এখনও অ্যাড করিনি। তো জলটা আমার পুরোপুরি ভালোই শুকিয়ে গেছে। এখন ওই যে কেশর দিয়েছিলাম যে দুধটা, সেই দুধটাই যে দিয়ে দিলাম। তো দুধটা দেওয়ার পর মনে করো এখন পনিরটা একটু গামাখা গামাখা হয়েছে। তো এখন একটু গরম মশলা, একটু কসুরি মেথি, তো সাথে একটু কারি পাতাও দিয়েছিলাম। তো কারি পাতাটা আর ভিডিও করা হয়নি, সবার লাস্টে একটু কারি পাতা দিয়েছি। তো আমার পনির মশলাটা রেডি হয়ে গেছে। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলো। তো এদিকে দেখো আমি কিন্তু ফ্রাইড রাইসটাও করছি। ফ্রাইড রাইসটা পুরোপুরি শেয়ার করলাম না। তো চলো সবাই ভালো থেকো, নেক্সট ভিডিওতে আবার আসছি।